লালাবাবু জগৎ শেঠ পালা ধরে গান শোনাতে হবে এই আসরে। আজকের আলোচনা একদিকে জগৎ শেঠ, অপরদিকে লালাবাবু। এই লালাবাবু জগৎ শেঠের পালা ধরে মঞ্চে গান গিয়ে শোনায়, তাই না? মায়েরা কি বলে, কি পালা হবে তো? এই লালাবাবু ছিল মুর্শিদাবাদের জমিদার। ওমা, যার কাছে টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। এই মুর্শিদাবাদের জমিদার ছিল সেই লালাবাবু। তারই বাল্যবন্ধু ছিল জগৎ শেঠ। এই লালাবাবু এবং জগৎ শেঠের একটা করুণ কাহিনী আছে গো। আপনারা যারা মধুর বৃন্দাবনে গেছেন, কি মায়েরা কে কে বৃন্দাবনে গেছেন একটু হাত তোলেন তো দেখি, তাহলে আমার বলাটা সার্থক হবে। বাহ। আচ্ছা, বৃন্দাবনে গেলে দেখা যায় লালাবাবু জগৎ শেঠের একটা স্মৃতি রয়েছে, আছে না মা? বৃন্দাবনে লালাবাবু জগৎ শেঠের স্মৃতি কেউ দেখে এসেছেন? তাহলে কেন? সেই মুর্শিদাবাদের জমিদার ছিল লালাবাবু, তারই বাল্যবন্ধু ছিল জগৎ শেঠ। তাই আমি সর্বপ্রথম মঞ্চে দাঁড়ালাম আমি জগৎ শেঠের ভূমিকায়। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালাবাবুর ভূমিকা দিয়ে কিছুক্ষণের জন্য করতে চাই তরজা গানের লড়াই। তো এই জায়গায় আমার আলোচনা, এই লালাবাবু এবং জগৎ শেঠ দুইজনা ছিল বাল্যবন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল মা। কিন্তু এত প্রেম ভালোবাসা, যার মুখ একবেলা কেউ যদি না দেখতে পেত ওমা, দুই বন্ধুর মধ্যে কেউ থাকতে পারত না। কিন্তু এত প্রেম ভালোবাসা সামান্য 1 পয়সা নিয়ে শুরু হয়েছিল মামলা। সামান্য 1 পয়সা নিয়ে শুরু হয়েছিল যে মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। যে মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে ওমা, সামান্য 1 পয়সার জন্য দুই বন্ধুর মধ্যে শুরু হলো ঝগড়া বিবাদ। আজকে যে পালাটা গাইব, একদিকে থাকবে মধুর কৃষ্ণ নাম, একদিকে থাকবে অর্থ সম্পত্তি, পুঁজিপত্তি, টাকা পয়সা, ধন দৌলতের অহংকার, একদিকে থাকবে মধুর কৃষ্ণ নাম। এর মধ্য দিয়ে আজকের আলোচনা আমি তুলে ধরতে চাই এ ধর্মসভায়। তাহলে সামান্য 1 পয়সা, মুর্শিদাবাদের সামতুল্লাহ গ্রাম, সারা গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র 1 পয়সা। আর 1 পয়সার লোভ দুই বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে শুরু হয়েছিল ঝগড়া বিবাদ। যেই ঝগড়া বিবাদ গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। আমি জগৎ শেঠ 1 পয়সার মামলায় যখন হেরে যাই, হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম, আজকে এরপর থেকে আমার বাল্যবন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। আজকে এরপর থেকে আমার বন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটা মুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। ওমা, সামান্য 1 পয়সার জন্য হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকে এরপর থেকে আমার বন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটা মুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেদিনকার পর থেকে আমার বাল্যবন্ধু লালার সঙ্গে আমার আর দর্শন হলো না। ওমা, সামান্য 1 পয়সার জন্য দুই বন্ধুর মধ্যে প্রেম ভালোবাসা, সমস্ত কিছু বিচ্ছেদ ঘটে যায়। এরকম করতে করতে অনেকদিন যখন অতিবাহিত হয়ে যায়, আমি জগৎ শেঠ বিশ্রামাগারে একদিন বিশ্রাম করছি রাত্রি 12টার পরে। আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই, আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে রাত্রি 12টার পরে যেতে পারে না। মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার বন্ধু লালাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছিলাম, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেই বাল্যবন্ধু লালা হয়তো আজকে আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আমার দ্বারে। প্রাণের ভয়ে সৈন্যদের বলি, যাও ভিখারি যা কিছু চায় ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই, এই ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া 1 মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোন অতিথি যদি বাড়ি থেকে বৈমুখ হয়ে যায়, সেই বাড়ির অমঙ্গল হয় মা। প্রাণীর মায়া মমতা ত্যাগ করে এক পা করে যখন বাইরে বেরিয়ে গিয়ে সেই ভিখারির মুখের দিকে তাকায়, সেই ভিখারির কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ। ওমা, আমার বিবেক যেন ডেকে ডেকে বলে, হে জগৎ শেঠ, আজকে তোর বন্ধু লালা তোর কাছে ভিক্ষার জন্য এসেছে, 1 মুঠো ভিক্ষা দিয়ে তুই তাকে বিদায় করে দে।
এক মুঠো ভিক্ষা দিয়ে তুই তাকে বিদায় করে দে। মনে মনে চিন্তা করলাম, নাই হয়তো আমার মনের ভ্রম, কারণ লালা তো ছিল একজন জমিদার, যার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না। সে জমিদার হয়ে কেন ভিখারির বেশ করবে ধারণ? মনে মনে চিন্তা করলাম, এ হয়তো আমার মনের ভ্রম। আবার যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ, আমার বিবেক যেন ডেকে ডেকে বলে, হে জগৎ সে, তোর বন্ধু আজকে ভিক্ষার জন্য এসেছে তোর আঙিনায়, এক মুঠো ভিক্ষা দিয়ে তুই তাকে কর বিদায়। আজকে এই জায়গায় আলোচনা। আমি জগৎ শেঠ জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা হেট। আজকেও যতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে গান গাইবো মাথা হেট করবো না, এই কথা আপনাদের জানাই। আর আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালাবাবুর ভূমিকা দিয়ে দুই একখানা জিজ্ঞাসা রাখতে চাই। তাহলে তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা হবে, তুমি যদি প্রকৃত বন্ধু লালা হবে, তুমি তো ছিলে একজন জমিদার, তোমার কাছে কোনো কিছুর অভাব ছিল না। সকালবেলা যেই কাপড়টা একবার লালা ব্যবহার করত, ইতিহাসের পাতায় প্রমাণ রয়েছে সেই কাপড়টা দ্বিতীয়বার আর লালা ব্যবহার করত না, এত ছিল লালার ঐশ্বর্যের অহংকার। কিন্তু সেই লালা কেন ভিখারির বেশ ধরে আসবে আমার আগে নাই? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি যদি সেই প্রকৃত বন্ধু লালা হবে, তাহলে তুমি জমিদারি ছেড়ে দিয়ে কেন ভিখারির বেশে এসেছো আমার আঙিনায়? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বলবে ধর্মসভায়। তোমায় দেখে যেন মনে হয়, ও গো চিনি তোমারে, ও ভিখারি কেন আসিলে আমার দ্বারে? ভিখারি আসিলে আমার দ্বারে, চরণে নূপুর বাজে, গায়ে নামাবলী, কপালে সুন্দর তিলক, স্কন্ধে ভিক্ষার ঝুলি। তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, তোমার কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, এই যে পরনে বৈষ্ণবের বেশ, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই বৈষ্ণবের বেশে কে সাজাইল তোমায়? ওমা, অত সহজে কি বৈষ্ণব হওয়া যায় গো? তুমি জমিদারি ছেড়ে দিয়ে আজকে বৈষ্ণবের বেশে এসেছো আমার আঙিনায়। তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, এই বৈষ্ণবের বেশে তোমাকে কে সাজিয়েছে? আর এই সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, তুমি কোথায় পেয়েছো? তোমার কাছে আমার জিজ্ঞাসা। চরণে নূপুর বাজে, গায়ে নামাবলী, কপালে সুন্দর তিলক, স্কন্ধে ভিক্ষার ঝুলি। বলো বলো ভিখারি,
আসিলে মারদারে। ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার, বলো বলো ভিখারি কি বাসনা তোমার। ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার, বলো বলো ভিখারি কি বাসনা তোমার। তোমার কাছে আমার সর্বপ্রথম রইল জিজ্ঞাসন, সুন্দর করে সভা মধ্যে বন্ধু করিবে বর্ণন। তুমি জমিদারি ছেড়ে দিয়ে কেন আজ সেজেছ ভিখারি। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমার কাছে জিজ্ঞাসা করি। তোমার কপালে সুন্দর তিলক, গায়ে নামা বলি দেখিবারে পাই। এই বৈষ্ণবের বেশে বন্ধুকে সাজাইল তোমায়। প্রথমবারে এই কয়েকখানা জিজ্ঞাসা রেখে আমি বসতে চাই। এবার আসছেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত লালাবাবুর ভূমিকায়। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাই। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এইখানেতে করলাম ক্ষান্ত রাধা কান্ত শরী, চাঁদ বদনে সবাই মিলে জয় জয় তাই গৌর সুদানাথ প্রেমানন্দে। বদন ভরি বলো হরি 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 বল হরি বল। তো বলতে চাই আমার সাধুগুরু বৈষ্ণবের ঠাই এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র, তার সহপাঠী বাল্যবেলার বন্ধু ছিলেন জগৎ। তাদের ছোটবেলা থেকেই তাদের এত প্রেম এত ভালোবাসা ছিল। একসঙ্গে তাদের খেলাধুলো, একসঙ্গে তাদের লেখাপড়া, একসঙ্গে তাদের ঘুমানো, এইভাবে তাদের বাল্যবেলা যখন কেটে গেল, বড় শিক্ষিত হবার তরে ছুটে চললেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বড় শিক্ষিত হয়ে যখন দেশে ফিরলেন, হঠাৎ করে মুর্শিদাবাদের নবাব এই দুই বন্ধুকে করলেন তলব। আমার এলাকায় বড় শিক্ষিত কে রয়েছে, এ কথা না শুনে দুই বন্ধু ছুটে যায় তার কাছে গিয়ে দুই বন্ধু মিলে দুটি চাকরি পায়। তখন তো মা চাকরি ছিল না, ব্রিটিশের আমল ছিল। তো দুই বন্ধু চাকরি পেলাম কেমন না, নায়েবের চাকরি। এই নায়েবের চাকরি পেয়ে দুই বন্ধু মনের আনন্দে ঘরে ফিরে আসলাম। চাকরি পেয়ে আমাদের দুই বন্ধুর আনন্দিত মন হয়ে সংসার বাঁধতে লাগলাম। সংসারের মাঝে আমাদের দুই বন্ধুর মতো সুখী আর কেউ নেই। একইভাবে আমরা সংসার পরিচালনা করতে লাগলাম। এইভাবে যখন আমাদের দিন পথ কাটতে লাগলো, হঠাৎ করে একদিন কোথা থেকে যেন কালবৈশাখীর ঝড় এসে আমাদের দুই বন্ধুর মাঝে করলেন হানা। তখন ছিল ব্রিটিশের আমল। ওই বিদেশি এসে আমাদের দুই বন্ধুকে যখন বললেন, বল তোদের মুর্শিদাবাদের নবাব কোথায়। আমি চোখের ইশারা দিয়ে আমি আমার বন্ধু জগৎকে বললাম, বন্ধু যার নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না, কেননা আমাদের মুর্শিদাবাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা। তো জীবনের ভয় তো সবারই রয়। জীবনের ভয়ে আমার বন্ধু জগৎ ওই বিদেশিদেরকে বলে দিলেন, আমাদের মুর্শিদাবাদের নবাব পালায়ন করেছে নৌকা পথে। কোথায় না ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে।
ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নবাব বললেন ধরা। বেশ কিছুদিন পর শুনতে পাই আমাদের মুর্শিদাবাদের নবাব গেছে মারা। মুর্শিদাবাদের নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? আমরা দুই বন্ধু মিলে নবাবের সম্পদটুকু নিলাম ভাগ করে, একজন নদীর ওপারে একজন এই পারে। এই নবাবের সম্পদটুকু পেয়ে আমি কৃষ্ণচন্দ্র থেকে হয়ে গেলাম লালা বাবু। আমি হয়ে গেলাম বাবু। আমার সয় সম্পদের কোনো অভাব নেই। এই সম্পদটুকু পেয়ে সারা জীবন আত্ম অহংকারে মেতে রয়েছিলাম। অর্থের মাঝে পড়ে অন্ধকারে সারা জীবন ডুবেছিলাম। তাই বলতে চাই আমার সাধুগুরু বৈষ্ণবের ঠাই, অর্থ সম্পদের মাঝে আমার গোবিন্দকে মেলে না, গোবিন্দকে পাওয়া যায় না। অন্ধকারের মাঝে যতদিন ডুবেছিলাম ততদিন ধরে মনে করেছিলাম হয়তো এভাবে এই জীবনটা কাটিয়ে দিব। ওমা, তা তো আর পারলাম না। হঠাৎ একদিন একে প্রজা এসে আমার কাছে গোবিন্দের কাছে বসে বসে নারী জানায়, হে গোবিন্দ, হে ভগবান, সমগ্র প্রজাদের কাছে প্রার্থনা রয়, হে গোবিন্দ, হে ভগবান, তার যে চাবুকের আঘাত আমরা আর সহ্য করতে পারছি না প্রভু, সেই জায়গা হইতে তুমি আমাদেরকে মুক্ত করো। হঠাৎ করে আমি দেখতে পাই সেই গরিব প্রজার গায়ে নানান চাবুকের আঘাত রয়। সেই আঘাত না দেখে সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই আমার বন্ধুর ঠাই। সেখানে গিয়ে বন্ধুকে বলি, বন্ধু, ভগবান তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই শামুকতলা গ্রাম মাত্র খাজনা আদায় হয় 1 পয়সা। এবার তারা খাজনা দিতে পারেনি বলে তাদের কাছে তুমি জোর জুলুম করে খাজনা আদায় করো, এটা তোমাকে বন্ধ করতে হবে। আমার বন্ধু জগৎ আমারই কয়, বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে নদীর ওপারে, এপারে এসে নয়। আমি আমার প্রজাদের উপরে যা কিছু করতে পারি। বললাম, বন্ধু, এই শামুকতলা গ্রাম, এই মৌজাটা আমার। আমি নদীটা পার হয়ে আসতে পারি না বলে তাদের কাছ থেকে আমি খাজনা আদায় করি না। কিন্তু আমি তো তোমাকে বলি নাই যে তুমি খাজনা আদায় করো তাদের উপরে অত্যাচার করে। একথা বলে যখন ফিরে আসি আমার ঠাই, বেশ কিছুদিন পরে আমি শুনতে পাই আমার বন্ধু জগৎ কলকাতা হাইকোর্টে মামলা দাঁড় করিয়েছে আমার নামে। এ কথা শুনে আমি কলকাতা হাইকোর্টের পরে যাই। সেখানে গিয়ে রায় বের হয় আমার তরে। ওমা, রায় যখন আমার তরে বেরিয়ে আসলেন, সেখান থেকে বেরিয়ে এসে আমার বন্ধু জগৎ তার সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। আজ থেকে লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আজ থেকে লালার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো দেখতে পাও আমার লালার ঠাই, তার কাঠামুন্ডু নিয়ে সামনে দাও, অনেক স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। কত প্রেম, কত ভালোবাসা, মাত্র 1 পয়সার বিনিময়। বাল্যবেলার বন্ধু, যার মুখ এক সময় না দেখলে থাকতে পারতাম না, আর মাত্র 1 পয়সার জন্য তার সঙ্গে আমার বন্ধুদের বিচ্ছেদ। সেদিন থেকে আমার প্রাণের বন্ধু জগতের সঙ্গে আর দেখা হলো না। স্বার্থময় জগৎ, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। যেদিন থেকে আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, জগৎ সংসারের মাঝে আপন বলতে আর কেহ নেই। এই জগতের মাঝে একমাত্র আপন আমার প্রাণ গোবিন্দ। জয় জয় হৃদয় গৌর হরিবল হরিবল। তাই আজ গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাই, হে গোবিন্দ, হে ভগবান, স্বার্থময় জগতের মাঝে একমাত্র তুমি ভরসা,
তুমি ছাড়া আর কেউ নেই, যাকে এতদিন আগলে ধরে রেখেছিলাম এই বুকের মাঝে, যাকে এতদিন ভালোবেসে বুকে দিয়েছিলাম ঠাই, সেও তো আমার কাছ থেকে স্বার্থ চায়। স্বার্থ ছাড়াই জগতে আর কেউ কাউকে ভালোবাসতে পারে না। তাই একদিন যাব আমি আমার গোবিন্দের মন্দিরে। হঠাৎ করে দেখতে পাই এক বৃদ্ধ পাগল এসে আমার জমিদারি সিংহাসনে বসে বারবার আমাকে হুকুম করছে, ওরে লালা কোথায় যাচ্ছিস? ওই গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না রে। সেই দেখ জমিদার সিংহাসনে বসে জমিদার তোকে হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, অনেক স্বর্ণমুদ্রা তোকে পুরস্কার করব। কর্ণপাত করলাম না আমি ভিখারির ঠাই। আবার আমি আমার গোবিন্দের মন্দিরের দিকে যাই, বারবার আমার ডেকে কয়, ওরে লালা এই জগৎ সংসারের মাঝে ভগবান বলতে কেহ নাই, এসে আমার চরণ সেবা কর, অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার করব। ও মা, পিছনে চেয়ে দেখি আমার জমিদারি সিংহাসনে বসে বৃদ্ধ পাগল আমার মতো বড় জমিদারকে হুকুম করছে, অসম্ভব। এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দি। চাবুকটি যখন আমি হাতে পেলাম, পাগলটাকে আমি সিংহাসন থেকে টেনে নেমে 10-10টি চাবুকের আঘাত করলাম পাগলের গায়ে। পাগল মাটিতে লুটে পড়ে যায়, অট্ট হাসিতে হেঁটে বলছে, ওগো বাবু তোমার বিচারের কোনো ভুল নেই। বন্ধু, পাগলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে বললাম, ওরে পাগল, একটি চাবুকের আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না, আর 10-10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের ভুল নেই। পাগলের দু নয়নের জলে বক্ষ ভেসে যায়। জমিদারের চরণ ধরে বারবার কয়, বাবু তুমি যে বড় লোক, তুমি যে জমিদার, তোমার অনেক অর্থ সম্পদ রয়েছে, বড় লোকেরা কখনো ভুল করতে পারে না, বড় লোকেরা কখনো ভুল করতে পারে না বাবু, আমি তো ভুল করেছি। মনে মনে চিন্তা করলাম, জমিদারেরা কেমন করে জমিদারি সিংহাসনে বসে এই জমিদারিকে পরিচালনা করে, তাই একটু তোমাকে আমি হুকুম করেছি। বন্ধু, এই জীবনে কি চেয়েছিলাম, কি বাই পেয়েছি? সংসারের মাঝে কি চেয়েছিলাম, কি বা পেয়েছি? কি করতে এসেছিলাম, কি বা করছি? আজ আমি বড় ধন্য হয়েছি। সারা জীবন শুধু অর্থের মাঝে থেকে আত্ম অহংকার নিয়ে বেঁচেছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারি নাই অর্থের মাঝে আমার গোবিন্দকে পাওয়া যায় না, অর্থের মাঝে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি পাওয়া যায় না, ভক্ত সঙ্গ করতে হয়। জয় জয় নিতাই গৌর সদানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বন্ধু, আজ আমি ধন্য কলির ধন্য মানুষ। আমার মতো সুখী এই জগৎ সংসারের মাঝে আর কজন হতে পারে? তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আজ আমি বৈষ্ণব বেশি, আমি বড় ধন্য হয়েছি। তাই গোবিন্দের কাছেই প্রার্থনা জানাই, হে গোবিন্দ, হে দয়াময়, আবার যদি এই সংসারের মাঝে আসি, এমনি করে যেন এই ভক্ত সঙ্গ করতে পারি, তাদের যেন চরণ ধরি যেন আমি কুড়াতে পারি। জয় জয় নিতাই গৌর হরিবল, 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 হরিবল। আমার এই অপরাধী
দেহ লইয়া বলো আমি কোথায় যা আমার এই অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই ভাবে আমার কেহ না ও দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল আপন ছিল তারাই আমায় ফাঁকি দিল রে বন্ধু রে
এই জীবনে কি চেয়েছিলাম আর কি বাই পেয়েছি। সারা জীবন শুধু আমার করে গেলাম এই সংসারের মাঝে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই তো সারা জীবন শুধু সবাইকে আমার করে এই জীবনটাকে নিঃস্ব করে ফেললাম। যাকে আমার করে পাবার কথা, যাকে বেশি করে ভালোবাসার কথা, যার জন্য এই সংসারে এসেছি, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারলাম না। তাকে একবার মন প্রাণ দিয়ে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারলাম না। সারা জীবন শুধু অন্তের মাঝে পড়ে ডুবে রইলাম এই সংসারের মাঝে। বন্ধু, এই তো মানব জীবন। একদিন সবকিছু পড়ে থাকবে এই সংসারের মাঝে, হয়তো সেদিন আমি থাকবো। তাহলে কেন আমার করে চলেছে এই সংসারে, এই পৃথিবীতে? জীবনের শেষ প্রান্তে এসে আজ আমি বুঝতে পারলাম এই সংসারের মাঝে কেউ আপনজন নয়। যাদেরকে বেশি ভালোবেসে আদর করে, যাকে আপন করে নিয়েছে এই সংসারে, এই বুকের মাঝে, তারা আবার কেউ আপনজন নয়। একমাত্র গৌর হরি আমার আপনজন। তাই তো তাকে ডাকার মতো সময় করে উঠতে পারিনি। তাকে আমি ভালোবাসার মতো সময় করে উঠতে পারিনি। সারা জীবন শুধু পরকে আপন করে গেলাম এই সংসারের মাঝে। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। আমার দশ ইন্দ্রিয় ওরে পূজনা দয়াল তারাই দিল কুমন্ত্রণা রে। দশ ইন্দ্রিয় ওরে আমারই পূজনা তারাই দিল কুমন্ত্রণা রে। জয় জয় তাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল।
বন্ধু, তুমি বললে কি কারণের জন্য ভিখারির বেশ তুমি ধরেছ। আমি যে বড় ধন্য হয়েছি, আজ আমি কত সুযোগ পেয়েছি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাই, আর এই পাপ বদলে আমি হরিনাম কৃষ্ণ নাম গাই, ভক্তদের চরণ ধরি কুড়াই, জয় জয় হৃদয় গৌর হরিবল। আর ওই জগৎ সংসারের মাঝে আরো কত কি দেখতে হবে। আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে যার নাম সুমতি। ঘরের কোণে বসে বসে গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, হে ভগবান, তুমি ছাড়া এই জগৎ সংসারের মাঝে আপন বলতে কেউ নেই। যাদেরকে সারা জীবন আমি আপন করে এই বক্ষে ঠাঁই দিয়েছি, আজ আমি দেখতে পাই তারা আমার আপন বলতে কেউ নয়। তুমি আমার আপনজন, তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আর কেউ নেই। বন্ধু, আমার মেয়ে সুমতি এসে আমারই কয়, ওগো পিতা, তুমি এই ঘরের কোণে বসে বসে কাঁদছো, বলো না গো তোমার কি হয়েছে। বললাম, মারে, সারা জীবন শুধু অন্ধকারে পড়েছিলাম, সারা জীবন শুধু আমার আমার করে গেছে জগতের মাঝে। যেদিন আমি ঠাকুরের মন্দিরে যাই, গোবিন্দের কাছ থেকে সারা জীবন শুধু দুহাত তুলে ভিক্ষা চেয়ে এসেছি। ঠাকুরকে বলেছি, হে গোবিন্দ, হে ভগবান, তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। এইভাবে সারা জীবন গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দের কাছ থেকে দুহাত তুলে ভিক্ষা চেয়ে এসেছি। কিন্তু গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে বলতে পারি নাই, হে গোবিন্দ ভগবান, তুমি কেমন আছো, একটি বারের জন্য তুমি ভালো থেকো প্রভু। বলতে পারি না, কেননা আমার এই পাপ বদলে আসেই নাই কখনো। আত্মহংকার নিয়ে বেঁচে রয়েছিলাম এই সংসারের মাঝে। বন্ধু, অর্থের মাঝে আমার গোবিন্দ মিলে না, অর্থের মাঝে আমার ভগবানকে পাওয়া যায় না। তাই তো আজ আমি বড় ধন্য হয়েছি। আমার মেয়ে সুমতি আমারে কয়, ওগো পিতা, বেলা চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো। মেয়েটির কথা শুনে চললাম গঙ্গায় চান সারতে। এমন সময় আর একটি ছোট্ট বালিকা তার পিতাকে ডাকছে, ওগো পিতা, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দিবে না। মেয়েটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরি মেয়েটাকে বললাম, মারে, সত্যি কি বেলা ডুবে যাচ্ছে? বলছে, হ্যাঁ বাবু, বেলা ডুবে যাচ্ছে, দেখো না বাসনায় আগুন দিতে হবে, তাই আমি আমার পিতাকে ডেকে বেড়াচ্ছি। বললাম, বাসনায় আগুন দিবি, সেটা আবার কেমন? বলছে, কেন? বাসনায় আগুন দিতে হবে গো, ওই বাসনা পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে আমরা বাবুদের জামা কাপড় পরিষ্কার করব। বললাম, বাহ, বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে, বাসনা পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার হবে। বললাম, মানে সত্যি যদি তোর সেই বাসনা পোড়া ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, তুই কি বলতে পারিস আমার যে বুকের মাঝে ময়লা জমে আছে, সেই ময়লাটি আমি কি দিয়ে পরিষ্কার করব?
নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু মেয়েটি আমারই কয়, ওগো বাবু আমি জানি বাসনা পুরা ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, কিন্তু তোমার মনের ময়লা যে কি দিয়ে পরিষ্কার হবে তা তো আমার জানা নেই। আজ এই সংসারের মাঝে বড় বোঝা হয়ে গেছি, এই সংসারের মাঝে আমি বড় পাপী হয়েছি। আমার মতো পাপী সংসারে আর কজন হতে পারে? জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু আজ এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই, আর এই পাপ বদনে আমি হরিনাম কৃষ্ণ নাম গাই। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাই, হে গোবিন্দ হে ভগবান, আবার যদি এই সুন্দর পৃথিবীতে আসি সর্বদাই যেন তোমার চরণে যেন স্মরণ থাকে। হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে ডাকতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। ওরে মায়া এই সংসার জালে দয়াল তোমায় আমি রইলাম ভুলে রে। ওরে মায়া এই সংসার জানে তোমায় দয়াল রইলাম ভুলে রে। গঙ্গায় চান সেরে ঘরে ফিরে আসলাম, এসে মনে মনে চিন্তা করলাম এই সংসার তো এই জীবনে অনেক কিছুই করলাম, এই সংসারের মাঝে কিছু পেলাম না। চলো একবার একটু মধুরী বৃন্দাবনে যাওয়া যাক। মধুরী বৃন্দাবনে গিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন পাই, বৃন্দাবনে গিয়ে তাদের চরণ ধুলি যেন আমি আমার বদনে যেন মাখতে পারি। মধুরী বৃন্দাবনে গিয়ে যেন আমি আমার সেই রাধা গোবিন্দের যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। ওমা আর কত সংসার,
আমার মেয়ে সুমতিকে বললাম, মারে এতদিন তো সংসার করলাম, এই সংসারটা তোর উপর রেখে আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। আমার মেয়ে সুমতি আমারই কয়, ওগো পিতা তোমার বড় সুমতি হয়েছে গো, এতদিন পরে তুমি মধুর বৃন্দাবনে যাবে, আর যে আনন্দের আর কি হতে পারে। কিন্তু পিতা তুমি যে মধুর বৃন্দাবনে যাবে, তুমি তো কোনোদিন ভক্ত সঙ্গ করো নাই, সারা জীবন শুধু টাকা পয়সা লালচার করেছো, আত্মহংকার নিয়ে পড়েছিলে, তুমি কোনোদিন ভক্ত সঙ্গ করো নাই, সাধু সঙ্গ করো নাই, তাহলে মধুর বৃন্দাবন যাবে কি করে? মধুর বৃন্দাবনে যেতে হলে নাকি বৈষ্ণব হতে হয়, তুমি তো কখনো বৈষ্ণব সঙ্গ করো নাই। আমি আমার মেয়ে ছোট্ট মেয়েকে বললাম, মারে তুই আবার কি করে জানিস যে মধুর বৃন্দাবন যেতে হলে ভক্ত সঙ্গ করতে হয়, বৈষ্ণব হতে হয়? বলছি হ্যাঁ গো আমি শুনেছি। ও পিতা সত্যি তুমি মধুর বৃন্দাবনে যাবে? বললাম হ্যাঁ রে মা, আমি একটু মধুর বৃন্দাবনে গিয়ে আমার গোবিন্দের একটু দর্শন করে আসতে চাই। বলছে ঠিক আছে, তুমি যখন মধুর বৃন্দাবনে যাবে, মধুর বৃন্দাবন থেকে যখন আবার তুমি সংসারে ফিরবে, তুমি আমার জন্য একটা কাজ করবে। বললাম তোর আবার কি কাজ? বলছে কেন? ওগো পিতা আসার সময় যে রাস্তা ধরে ব্রজবাসীরা বৃন্দাবনে যায়, সেই রাস্তা থেকে তুমি সেই ব্রজবাসীদের চরণধূলি নিয়ে আসবে, সেই চরণধূলি আমি আমার বদনে মেখে হরিনাম কৃষ্ণ নাম গাইব আর রাধা গোবিন্দ বলে ডাকবো আমি। বন্ধু আমি আমার মেয়ের সুমতিকে কথা দিলাম, ঠিক আছে তাই হবে। যে রাস্তা ধরে ব্রজবাসীরা মধুর বৃন্দাবনে যায়, সেই রাস্তা থেকে সাধুগুরু বৈষ্ণবীর চরণধূলি নিয়ে এসে তোকে দিও। বন্ধু এমন সময় দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যায়, কখন যেন আমার জীবনে অন্ধকার নেমে আসবে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে মধুর বৃন্দাবনে যাবার জন্য। ও মা, এদিকে আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যাচ্ছে, কখন যেন আমার জীবনে অন্ধকার নেমে আসবে। হয়তো আমি আর মধুর বৃন্দাবনে হয়তো যেতে পারবো না। গোবিন্দকে স্মরণ করলাম, হে গোবিন্দ হে ভগবান, মারলে তুমিই মারবে, বাঁচালে তুমিই বাঁচাবে। আমার বলতে আমি কিছুই রাখতে পারলাম না, সবকিছু আমি তোমার চরণে অর্পণ করে দিয়ে বেরিয়ে পড়লাম মধুর বৃন্দাবনে। অন্ধকার নেমে আসলেন আমার জীবনে, পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে গেলেন। অন্ধকার যখন নেমে আসলেন, রাস্তা হারিয়ে গেলাম, রাস্তা হারিয়ে এক গহীন জঙ্গলে গিয়ে পড়লাম। কোথায়? সেই ব্যারাকপুর জঙ্গল। ব্যারাকপুর জঙ্গলে গিয়ে আর রাস্তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে একজন মহৎ ব্যক্তি মহাজন, তার সঙ্গে হলো বড় দর্শন, তিনি আমাকে দেখেই চিনতে পেরেছে। বলছে কি তুমি সেই জমিদার লালা না? তুমি এই জঙ্গলের মাঝে কি করছো গো? বললাম হে দয়াময়, আপনি আমাকে দেখেই চিনতে পেরেছেন। বলছে দেখো তো তোমাকে কে না চিনে গো, তুমি সেই মস্ত বড় জমিদার, তুমি লালা বাবু, তোমাকে এই সংসারে সবাই চেনে। বললাম হে দয়াময়, আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলছে কেন? আমার কথা বলছো? আমি এই ব্যারাকপুর জঙ্গলে থাকি, গাছের দুটো ফলমূল খাই আর হরিনাম কৃষ্ণ নাম গাই। আমার নাম রামানন্দ গোসাই। ওমা, আমি মনে মনে চিন্তা করলাম, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই নররূপে নাকি নারায়ণ হয়। হয়তো আমার সেই প্রাণ গোবিন্দ
মধুর বৃন্দাবনে যাবার জন্য হয়তো রাস্তা দেখিয়ে দিতে এসেছে। গোবিন্দ ছাড়া আমার কোনো গতি নেই। বললাম, হে গোবিন্দ, হে ভগবান, আপনি কি বলতে পারেন এখান থেকে মধুর বৃন্দাবনে কত দূরে? বলছে, কেন? বললাম, আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। বলছো, তুমি মধুর বৃন্দাবনে যাবে, কিন্তু মধুর বৃন্দাবনে যেতে হলে বৈষ্ণব হতে হয়। আর তোমার পরনে রয়েছে রাজকীয় বেশ, জমিদারি বেশ। এই বেশে কেউ কখনো মধুর বৃন্দাবনে যেতে পারে না। তুমি সংসারে ফিরে যাও। বললাম, হে দয়াময়, বৈষ্ণবটা যে কারে কয়, আমি তো কোনোদিন বৈষ্ণব সঙ্গ করি না। তাহলে আমি একটু বৈষ্ণব হতে চাই, তবু আমি মধুর বৃন্দাবনে যাই। বলছে, শোনো, তুমি তো জমিদার মানুষ, বৈষ্ণবের যে জ্বালা যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। তুমি জমিদার মানুষ হয়ে কেন তুমি বৈষ্ণব হবে? বৈষ্ণবের অনেক নিয়ম রয়েছে, তুমি তা সহ্য করতে পারবে না। এখনো সময় রয়েছে, তুমি সংসারে ফিরে যাও। বন্ধু, তুমি বললে না এই রাজকীয় বেশ সেরে বৈষ্ণব বেশে কে সাজিয়েছে তোমাকে? রামানন্দ গোস্বামী বললেন, পঞ্চপ্রদীপ, পঞ্চফল, পঞ্চফুল দিয়ে সুন্দরভাবে তুলসীর মালা কণ্ঠে ধারণ করি, হরিনাম কৃষ্ণ নামের নামাবলী গাই, ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে রামানন্দ গোস্বামী বললেন, আজ থেকে এই জগৎ সংসারের কেহ তোমাকে জমিদার লালা বলে আর ডাকবে না। তোমার নাম হবে আজ থেকে ভিখারি লালা। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু, বৈষ্ণব বেশে তিনি আমাকে সাজিয়েছে। রামানন্দ গোস্বামী বললেন, শোনো ভিখারি, বৈষ্ণবের আরো নিয়ম রয়েছে। কেমন? 3.5 বারি ভিক্ষা করে তুমি তোমার জন্য রাখবে, আর যা কিছু থাকবে যে কোনো আশ্রমে তুমি দান করবে, কেননা বৈষ্ণবের সঞ্চয় করা চলবে না। এই মুহূর্তে প্রত্যেকটি ভক্তের দ্বারে দ্বারে তুমি ভিক্ষা করো, একটা ভক্তের দ্বার যেন বাদ না থাকে। ভিক্ষা করে তুমি আসবে আমার কাছে, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। তাই ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তের দ্বারে দ্বারে ঘুরি, আর এই বদনে আমি হরিনাম কৃষ্ণ নাম গাই, ভক্তের চরণ ধুলি কুড়াই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। ওমা, 6 মাস ধরে ভিক্ষা করি, আমি ফিরে যাই রামানন্দ গোস্বামীর ধারে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পাই, আমারই ডেকে ডেকে কয়, ও ভিখারি, একটা ভক্তের দ্বার তো বাদ পড়ে নাই। বললাম, না গোসাই, প্রত্যেকটি ভক্তের দ্বার আমি ভিক্ষা করেছি। রামানন্দ গোস্বামী বললেন, অসম্ভব, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু একজনের দ্বারে তুমি যাও নাই। বললাম, গোসাই, কার দ্বারে যাই নাই? বলছে, কেন? তোমার বন্ধু জগৎ শেঠ যিনি, তার তুমি ধারে যেয়ে তুমি ভিক্ষা নিয়ে আসুন। তোমার ভিতরে অহংকার রয়েছে, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু তোমার বন্ধু জগৎ, তার দ্বারে তুমি ভিক্ষা করতে যেতে পারো না। তাই তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না, এখনো সময় রয়েছে, তুমি তোমার গৃহে ফিরে যাও। বললাম, হে গোসাই, অনেক দিনের কথা হয়, যদি তার ধারে যদি আমি ভিক্ষা নিতে গিয়ে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তো মধুর বৃন্দাবনে যেতে পারবো না। অনেক দিনের কথা হয়, যদি তার সঙ্গে আমার দেখা হয়, আমার কাঠামুন্ডু যদি নিয়ে যেতে পারে কেউ, তাহলে অনেক স্বর্ণমুদ্রা তাকে পুরস্কার করবে। তাই আমি তার নিকটে আমি যেতে পারি না। বললেন, শোনো ভিখারি, তোমারই বলতে চাই, বৈষ্ণব কখনো মরার ভয় করে না, বৈষ্ণবের কখনো মরণ নাই।
লাজ লজ্জা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। তাই তোমার ভিতরে মরার ভয় রয়েছে, তাই তুমি তার ধারে যেতে পারো না। আমি রামানন্দ গোস্বামী কথা দিচ্ছি, তার নিজের হাতের এক মুঠো ভিক্ষে নিতে গিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, স্বয়ং রাধা গোবিন্দ সেখানে মধুর বৃন্দাবন সাজিয়ে যোগল রূপে তোমাকে দিবে দর্শন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। বন্ধু, এমন ভিখারি তুমিও দেখো না, দিনের বেলা না এসেছি রাত্রি 12টায়। আমি আমার গুরু বাক্য পালন করতে এসেছি, তোমাকে মারতে নয়, আমি নিজে মরতে এসেছি। তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে না পাইলে আমি মধুর বৃন্দাবনে যেতে পারবো না। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিয়ে তুমি করো গো বিদায়। তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে না দিলে গো ও বন্ধু, আমি যেতে পারবো না মধুর বৃন্দাবন। হবে না হয়তো আমার জীবনে রাধা গোবিন্দের দর্শন। তোমার যা জিজ্ঞাসা ছিল গো ও বন্ধু এ ধর্ম সভায়, সুন্দর করে বললাম খুলে দেখো মিথ্যা কথা নয়। বৈষ্ণব বেশে সাজিয়ে দিলেন গো ও বন্ধু আমার এই জগৎ সংসার মাঝে, হরি নামেরই তিলক মালা দিলেন আমার রামানন্দ গোস্বামী। বলি আপনাদেরও কাছে তিনি রামানন্দ গোস্বামী আমাকে বৈষ্ণব বেশে সাজিয়েছে, আর গুরু বাক্য পালন করতে আমি ছুটে গেছি রাত 12টায় তোমার দ্বারে, এটা মিথ্যা কথা নয়। তাই তিনি বললেন তার নিজের হাতের এক মুঠো ভিক্ষে না হলে তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। তাই এসেছি আমি রাত্রি বেলায় তোমার দরজায়, নিজের হাতের এক মুঠো ভিক্ষে চাই। এসো এসো প্রাণের বন্ধু গো ও বন্ধু, এসো এই দ্বন্দ্ব মোহনায়, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে দিয়ে তুমি আমার করো গো বিদায়। উনি বললেন আমি জগতের শেঠ, কোনদিন কারো কাছে করি নাই মাথা হেট, তোমার মাথা হেট করতে হবে না। আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি চাই। বন্ধু, এত অহংকার কিসের? একদিন আমারও ছিল, একদিন সবকিছু করে থাকবে, আর সেদিন আমরাই তো কেউ থাকবো না। বাড়ি গাড়ি সুন্দর নালী, 10 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব করে থাকবে, তাহলে দুদিনের জন্য এত অহংকার কিসের? তুমি কিসের জগতের শেঠ? এই জগতের শেষটা কি জিনিস? সুন্দর করে বলবে খুলে ধর্মসভায়, জগতের শেষটা কারে কয়? এত অহংকার কিসের? তাই ভাবুকি বিজয় সরকার বললেন এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একদিন সবকিছু পড়ে থাকবে, আমরা কেউ থাকবো না। এসো এসো প্রাণের বন্ধু, এসো দ্বন্দ্ব মোহনায়, এই জগতের শেষ কেমন করে হলে তুমি খুনি বলিবে গো আমায়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। সুন্দর জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলে দান, আমি কেমন করে জগৎ শের হলাম সভায় দিতে চাই সমাধান। আমি পূর্বে বলেছিলাম জগৎ শের জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা হেট। উনি জিজ্ঞাসা করেছে দান, আমি কেমন করে জগৎ শেঠ হলাম, দিতে হবে তার সমাধান। ওমা, একদিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জগৎ শেঠের মা সারা রাজ্যের প্রজাদের ঢোল পিটিয়ে দিল। কি
আজকে কোজাগরী লক্ষ্মী পুজো একমাত্র শেঠ পরিবারে লক্ষ্মী পুজো হবে, কোনো প্রজার গৃহে লক্ষ্মী পুজো হবে না। শেঠ মাতার আদেশে সারা রাজ্যের প্রজারা সেদিনই লক্ষ্মী পুজো বন্ধ করে দেয়। একাকৃত উপবাসে থেকে রাত্রিবেলা জগৎ শেঠের মা লক্ষ্মী পুজো দেয়। সারাটা দিন উপবাসে থেকে জগৎ শেঠের মা রাত্রি প্রথম প্রহরে দরজা জানলা খোলা রেখে স্বয়ং মা লক্ষ্মীর পুজো আরম্ভ করলেন। জগৎ শেঠের মায়ের পূজায় মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিল। মা স্বয়ং মা লক্ষ্মীকে যদি আমরা সামনে পাই, আমাদের কি চাওয়ার আছে গো? আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কি তাই না? এখনকার মায়েরা হলে সোনা দানাটা বেশি করে খাবে, কারণ সোনা দানার উপর মায়েদের একটু লোভ বেশি। কিন্তু টাকা পয়সা সোনা দানা জগৎ শেঠের মা কিছু না চাহিল, কেবল দিন সত্যে মা লক্ষ্মীকে প্রতিজ্ঞায় আবদ্ধ করিল। জয় 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 হরি হরি বলো। দিন সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করলো কি? ও মা, তুমি যখন আমাকে দর্শন দিয়েছ, তুমি আমার কথা লবে, তুমি ঘরের মধ্যে বসে থাকবে আর আমি গঙ্গার ঘাটে যাব জল আনতে। যতক্ষণ আমি গৃহে ফিরে আসবো না তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। তুমি ঘরের মধ্যে বসে থাকবে আর আমি গঙ্গায় যাব জল আনতে। যতক্ষণ আমি ফিরে না আসবো ততক্ষণ তুমি যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। এক সত্য, দুই সত্য, তিন সত্যে প্রতিজ্ঞায় আবদ্ধ করিয়া কলসিখানা কাকে নিয়ে জগৎ শেঠের মা গঙ্গার ঘাটে গেলেন চলিয়া। ওই ভাগীরথী গঙ্গার ঘাটে গিয়ে গো জগৎ শেঠের মা কি কর্ম করিল? দুই নয়নের জলে জগৎ শেঠের মা ভাসিতে লাগিল। জগৎ শেঠের মা মনে মনে চিন্তা করছে, যতক্ষণ আমি ফিরে না যাব গৃহে ততক্ষণ তো মা লক্ষ্মী কথা দিয়েছে যেতে পারবে না আমার গৃহ ছেড়ে। এই কথা মনে মনে করিয়া চিন্তন কাঙ্ক্ষের কলসিখানা গলার মধ্যে বাঁধিলেন। তখন দেখেছেন মা জগৎ শেঠের মায়ের চালাকি? এই কথা চিন্তা করতে করতে কাঙ্ক্ষের কলসিখানা গলার মধ্যে বেঁধে নিয়েছে। কলসিখানা গলায় বেঁধে মনে মনে চিন্তা করছে, আজকে যদি আমি মারা যাই তথাপি আমার সন্তান থাকবে দুধে ভাতে। মিথ্যা কথা নয় কি মাতাই? একটা সন্তানের মঙ্গল কামনার্থে নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে আমার গর্ভধারিণী মা। এই কথা মনে মনে করিয়া চিন্তন কলসিখানা গলায় বেঁধে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করিলেন। তখন কলসিখানা গলায় বেঁধে জগৎ শেঠের মা ওই ভাগীরথী গঙ্গার জলে প্রাণ করলেন বিসর্জন। এদিকে এক প্রহর কেটে যায়, দুই প্রহর কেটে যায়, তথাপি ফিরে না আসে জগৎ শেঠের মা গৃহে। মা লক্ষ্মী পড়ে যায় বড় সমস্যায়। ওমা এইভাবে করতে করতে যখন ত্রিপ্রহর কেটে গেল, স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের গৃহে বাধা পড়ে গেল। সেদিন থেকে শেঠ পরিবারে মা লক্ষ্মী পড়িয়াছে বাধা। এই যে জগৎ শেঠের মায়ের চালাকি যেটা আমরা শাস্ত্র মধ্যে পাই, এই মা জগৎ শেঠের মায়ের চালাকিতে স্বয়ং মা লক্ষ্মী জগৎ শেঠের গৃহে বাধা পড়ে যায়। এই জন্য বলেছিলাম আমি জগৎ শেঠ জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা, কারণ কোনো কিছুর অভাব নাই আমার। জগৎ শেঠ বিভিন্ন রাজাদের টাকা সুদের উপরে ধার দিত, এত বড় ছিল জগৎ শেঠের। এখনো বর্তমান 5টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, কিন্তু দুই বন্ধু পেল থান গিয়ে মধুর বৃন্দাবন। রামানন্দ গোস্বামীর হাত ধরে
আশ্রয় নিয়েছিল মধুর বৃন্দাবন। এই হচ্ছে জগৎ শেঠ এবং লালা গরুর কাহিনী। কিন্তু আমার বন্ধু আজকে ভিখারির বেশে এসেছে আমার আঙিনায়। ওনার গুরুদেব রামানন্দ গোস্বামী বলেছে, জগৎ শেঠের হাতে যতক্ষণ ভিক্ষা না নেবে তুমি যেতে পারবে না মধুর বৃন্দাবন। কিন্তু এটা একটা সুযোগ, তুমি যদি আমার হাতে ভিক্ষা নিয়ে মধুর বৃন্দাবনে যাও বন্ধু, তোমার কাছে আমার আত্মনিবেদন রয়, তোমাকে আমি ভিক্ষা দিতে পারি, একটা শর্ত আছে। তুমি তোমার সঙ্গে যদি আমাকে নিয়ে যাও মধুর বৃন্দাবন, তাহলে একমাত্র তোমাকে ভিক্ষা করব দান, আর দুইজনা যাব আমরা মধুর বৃন্দাবন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এসো এসো প্রাণের বন্ধু গো, ও বন্ধু দ্বন্দ্ব মোহনায়, চলো কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা এখন মধুর বৃন্দাবনে যাই। কারণ বেলা বেশি নাই, এই সময়ের মধ্যে চলো আমরা দুই বন্ধু গাইব কৃষ্ণ নাম। দুই বন্ধু মিলে যাব আমরা সেই সাধের বৃন্দাবন। তাহলে তোমার ওই কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, ওই বৈষ্ণবের বেশে তুমি আমাকে এখন সাজাবে, আর দুই বন্ধু মিলে আমরা যাব মধুর বৃন্দাবন। এসো এসো প্রাণের বন্ধু দ্বন্দ্ব মোহনায়, চলো কৃষ্ণ নাম গাইতে গাইতে এখন আমরা বৃন্দাবনে যাই। হরিবল হরিবল হরিবল।